আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। বাসায় কেক রেডি করতেই হবে বাচ্চার টিফিনের জন্য, মনে হলো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। হাফ কাপ কেক ফ্লাওয়ার নিচ্ছি। এখানে নিয়েছি ভ্যানিলা পাউডার 1 চা চামচ, আর বেকিং পাউডার 1 চা চামচ, আর 3 চা চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। খুব ভালো করে মিক্স করে শুকনো উপকরণগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। আর আমার এখানে ডিম ছোট ছোট ছিল, এর জন্য 5টা নিয়েছি, বড় ডিম হলে 4টা নেবেন। আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি কেক জেলি 1 চা চামচ, আর 1/4 কাপ অয়েল। খুব ভালো মতো ইলেকট্রিক বিটারে বিট করে নিতে হবে এই উপকরণগুলো। ইলেকট্রিক বিটারেই করতে হবে, না তো হাত ব্যথা হয়ে যাবে। এই যে এরকম খুব ভালো মতো বিট করা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, কিন্তু একবারে কিন্তু সব দিব না, আর খুব আলতো হাতে এগুলো মিক্সড করতে হবে। খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে, যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি। খুব আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিক্সড করতে হবে, তাড়াহুড়ো একেবারেই করা যাবে না। আর বাদ বাকিগুলো আবারও চেলে নিচ্ছি, চেলে নিয়ে খুব ভালো মতো আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতেই হবে, না তো স্পঞ্জ কেকটা সুন্দর হবে না। তো একটা মোল্ড নিয়ে নিলাম, মোল্ডে ঢেলে আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর 30 মিনিটস এটাকে বেক করে নিয়েছি। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। একদম সুন্দর ফ্লাফি, খুব নরম স্পঞ্জ কেক আমার রেডি হয়ে গেল উইদিন 30 মিনিটস। খুব টেস্টি হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আপনারা জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।